নিশীথ রাতে নির্জন গ্রামে এসে পৌঁছালো রাহুল। কাজের সূত্রে তাকে এক পুরনো জমিদার বাড়িতে এক রাত থাকতে হয়। বাড়িটা অদ্ভুত রকমের নীরব, চিলেকোঠা বন্ধ, জানালাগুলো কাঠ দিয়ে ঢাকা। গ্রামের লোকেরা আগেই সাবধান করেছিল, সন্ধ্যের পর ওই বাড়িতে থাকিস না। রাহুল এসব কথা বিশ্বাস করে না। রাত 12টার দিকে হঠাৎ ঘড়ি বন্ধ হয়ে যায়। দেয়ালে ঝুলে থাকা একটা পুরনো আয়নায় হঠাৎই একটা মেয়ের প্রতিচ্ছবি দেখা যায়। সাদা শাড়ি, এলোমেলো চুল, রক্ত মাখা মুখ। রাহুল ঘুরে তাকায়, কাউকে দেখে না। কিন্তু ঠিক তখনই ঠান্ডা বাতাসে কানে আসে ফিসফিসানি, তুইও যাবি তাদের সাথে। দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। পরদিন সকালে লোকজন দেখে রাহুল নেই, শুধু তার ব্যাগটা পড়ে আছে আর আয়নার গায়ে আঁচড়ের দাগ, যেন কেউ বেরোতে চাইছিল।